জানি অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু কি করতাম বলো, বোন কলেজের চাপে একটু ব্যস্ত ছিল, তাই কুর্তিটার টুকটাক কিছু ফিনিশিং বাকি থাকার জন্য ফাইনাল লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। অবশেষে কুর্তিটা একদম রেডি হয়ে গেছে। চলো আজকে তোমাদের সঙ্গে বোনের বানানো কুর্তিটা পরে একটা গেট রেডি উইথ মি শেয়ার করা যাক। বিশ্বাস করো, আমি জানি বোন এখন সবে শিখছে, তবে এই কুর্তিটা দেখে মনেই হচ্ছে না যে এটা নতুন হাতের কাজ। নেকের ডিজাইনটা ডিপ সুইটহার্ট নেক রাখতে বলেছিলাম, আর ব্যাকে এরকম ইউ শেপ রেখে লাটকান করতে বলেছিলাম। আর আমার মনে হয়েছিল যে এই আজরাক প্রিন্টের কুর্তিটা ফুল স্লিভই বেশি ভালো লাগবে, তাই বোনকে ফুল স্লিভ বানাতে বলেছিলাম। আমি বোনকে যেরকম ডিজাইন দিয়েছিলাম বোন একদম হুবহু সেরকমই বানিয়ে দিয়েছে। স্লিভের বর্ডারে ডিপ নেভি ব্লু কালারের একটা সরু লেস লাগিয়েছি, প্লাস বটমের বর্ডারে একটা চওড়া লেস লাগিয়েছি। আমি ম্যাচিং করে একটা ব্ল্যাক পলিশ ঝুমকা পরে নিলাম। আজকাল যেহেতু খুব বেশি কাজল পরি না, তাই কাজল পরতে গিয়ে সমানে চোখ থেকে জল পড়ছে। কাজলটাকে একটু হালকা স্মাচ করে নিয়েছি। আর এই নাইকার কাজলটা কিন্তু বেশ ভালো, ওয়ান স্ট্রোকেই খুব ভালো পিগমেন্টেশন দিচ্ছে। জানো তো, আজকে আমার একদম ডিপ ব্রাউন শেডের কোনো লিপস্টিক পরতে ইচ্ছে করছিল, বাট আমার কাছে ডিপ ব্রাউন লিপশেড নেই, তাই দুটো লিপস্টিক একসাথে পরেই ব্রাউন শেডটা নিয়ে এসেছি। এই কুর্তিটার সঙ্গে ম্যাচিং করে পরার জন্য এই ওড়নাটা অনেকদিন আগেই কিনেছিলাম। এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। এই কুর্তিটা আমি খুব যত্ন করে রেখে দেবো, খুব বেশি হয়তো পরবো না। হ্যাঁ, আমি জানি বোন আরো অনেক জামা আমাকে বানিয়ে দেবে, তবে যা কিছু প্রথমবারের জন্য আমাদের জীবনে ঘটে সেই সব কিছুই কিন্তু খুব স্পেশাল হয়। আর এদিকে মেয়ের কাণ্ড দেখো, আমাকে কুর্তিটা পরতে দেখে খুশিতে পাগল হয়ে গেছে। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভ্লগে। বাই।